ভূমিকম্প যদি শুরু হয় সেই মুহূর্তে আতঙ্কিত হবার অবশ্যই আতঙ্কিত হবেন। আমি যদিও বলি যে আতঙ্কিত হবেন না, কে না আতঙ্ক হয় যে এত মাত্রায় ভূমিকম্প হয়ে গেল মাত্র কিছুক্ষণ আগে ঢাকাতে, সারা বাংলাদেশে। এমন সময় আমিও আতঙ্কিত হয়েছি। প্রায় দীর্ঘক্ষণ আমার দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামার ফলে পা কাঁপাকাঁপি করছে। আমি ভয়ে আতঙ্কিত ছিলাম। যদি এই মুহূর্তে আমার প্রাণ চলে যেত, এতক্ষণে হয়তো কি শুধু প্রাণ গেলে আমার একা যেত না, পুরো বিল্ডিং ধসে পড়তো, অসংখ্য মানুষ এখানে নিচে পড়ে যেত। সরকারি গভর্নমেন্ট চেষ্টা করতো এখানে এসে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য, আহাজারি রোল বয়ে যেত এতক্ষণে। কিন্তু সেরকম আল্লাহ আমাদের বাঁচিয়েছে, সেরকম কিছু হয়নি। তো আমাদের সবসময় মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে। যদি উপরের ফ্ল্যাটের দিকে থাকি আমরা ছাদে চলে যাব, আর মাঝামাঝি অথবা নিচের দিকে থাকি দৌড়ে বাইরে কোনো খোলামেলা স্থানে দাঁড়াবো। আজকের ভূমিকম্প থেকে যেটা দেখলাম যে বাহিরের রাস্তা দিয়ে হাঁটার সময় পথচারীরাও নিহত হয়েছে। কীভাবে সেটা, বিল্ডিংয়ের রেলিং ভেঙে, দেয়াল ভেঙে। তো আপনি যখন যাবেন অবশ্যই খোলামেলা মাঠে যাবেন। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকলেই ভাববেন না আপনি নিরাপদ আছেন। আপনি দেয়াল কিংবা খোলা মাঠের দেয়াল কিংবা বিল্ডিংয়ের সামনে থেকে অ্যাভয়েড করে খোলা মাঠে নিরাপদ স্থানে দাঁড়াবেন। এই শহরে আসলে নিরাপদ স্থান বলতে আমি কোনো স্থানই দেখি না। যেটুকু আছে তাও ভবন ভবন ভবন। এত একটা বিল্ডিংয়ের উপরে আরেকটা বিল্ডিং এত বেশি ঘন করে তৈরি করা, যেখানে আপনি দাঁড়ালে আপনি বিল্ডিংয়ের থেকে নেমে দাঁড়াবেন, কিন্তু আসলে যদি বিল্ডিং ধসে পড়ে তার থেকে আপনি বাঁচতে পারবেন না, একদম না। বিল্ডিং আপনার উপরে চলে আসবে। এখানে খোলা মাঠ বলতে আসলে সেরকম কোনো স্পেস নেই। এই ঢাকা শহরটা, বাংলাদেশের এই ঢাকা শহরটা একদম মরণ ফাঁদ হয়ে গেছে। এইখানে মাঝে মাঝে বসবাসের জন্য অযোগ্য মনে হয়, শহর ছেড়ে গ্রামে চলে যেতে মন চায়। যদি সরকার এরকম ব্যবস্থা করতো যে চাকরি করবে তার নিজস্ব এলাকার ভেতরে তার পোস্টিং থাকবে, সেইখানে সে আজীবন চাকরি করতে পারবে, তাহলে আমার মনে হয় কি এই বিষয়টা খুবই ভালো হতো। আমি মাঝে মাঝে এটাই চিন্তা করি আর আপসেট হই, কেন এক জায়গার মানুষ আরেক জায়গায় গিয়ে চাকরি করতে হবে। তার নিজস্ব জেলায় স্থানীয়ভাবে সারা জীবন যদি চাকরি করতে পারতো, নিরাপদে বসবাস করতে পারতাম। এই যে গ্রাম ছেড়ে শহরে এসে এভাবে মরণ ফাঁদে সর্বত্র নিজের জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হতো না, আতঙ্কিত হয়ে থাকতে হতো না।